নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজকে আবারও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাতে চলেছি পাকা আম দিয়ে দারুণ স্বাদের পরোটার রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আমি পাকা আম। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করছি। এই পাকা আমের পাল্পটা আমি কিন্তু ভালো করে বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে দেবার পর ভালো করে আমি এই পাল্পের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা চিনিটা আমের মিষ্টত্ব অনুযায়ী ব্যবহার করবেন। আমটা কেমন মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা বাড়ানো কমানো করতে পারেন। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন, এখানে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ ঘি। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে আমি শুকনো অবস্থায় একটু মেখে নেব। আপনারা চাইলে কিন্তু ঘিটাকে মেল্ট করে নিয়েও দিতে পারেন, তবে এরকমভাবে আমি একটু শক্ত অবস্থাতেই ঘিটা দিলাম। এবার দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে শুকনো অবস্থায় প্রত্যেকটা জিনিসকে মেখে নিয়েছি। এবার আমের পাল্পটা কিন্তু এখানে সম্পূর্ণটা একসাথে আমি ঢেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু যদি এখানে বেশি পরিমাণে আম ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই সম্পূর্ণ ডোটা আপনারা আমের পাল্প দিয়েও মাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2টো আমের পাল্প বের করে নিতে হবে। তবে এখানে যেহেতু আমি দুধ দেব সেজন্য কিন্তু একটাই আম ব্যবহার করেছি। তবে আপনারা যদি মনে করেন যে সম্পূর্ণটা আমের পাল্প দিয়েই মাখবেন তবে কিন্তু আপনারা আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার দেখুন, আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিলাম। এবার এই ডোটাকে ভালো করে একটু এইভাবে মেখে নিয়ে ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। দিয়ে ডোটার থেকে কিন্তু পরিমাণ মতো আমি লেচিটা কেটে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা নর্মালভাবে পরোটা বানানোর জন্য লেচি কাটি সেই মাপেই কিন্তু লেচিগুলো এখানে আমি কেটে নেব। প্রত্যেকটা লেচিকে ঠিক একই রকম মাপে কেটে নিয়ে সুন্দর করে গোল করে নিয়ে চলে এসেছি। এবার এদিকে দেখুন, আমি কিন্তু এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু ময়দা। এবার আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার কিচেন স্ল্যাপের ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর এক একটা লেচি নিয়ে এইভাবে কিন্তু আমি ভালো করে একই রকমভাবে যেভাবে পরোটাকে বেলা হয় সেরকমভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। আপনারা ত্রিকোণ করতে পারেন, আমি এখানে কিন্তু গোল করেই পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব, তারপর আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। দেখুন, প্রত্যেকটা পরোটা কিন্তু বেলে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। আপনারা কিন্তু তাওয়ার মধ্যেও করে নিতে পারেন, আমি ফ্রাই প্যানের মধ্যেই করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরোটাগুলো দিয়ে দেওয়ার পর পরোটাগুলোকে কিন্তু প্রথমে ভালো করে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু একটু এর মধ্যে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি এটাকে করে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে। পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার আম দিয়ে এরকম একটা দুর্দান্ত স্বাদের পরোটা কিন্তু আপনারা তৈরি করবেন। খেতে যেমন দারুণ লাগে, বানানোও কিন্তু ততটাই সহজ। দেখুন, প্রত্যেকটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর আমার পরিবারের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।